রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ। হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে, যে ব্যক্তি সেসব মাসে নিজের উপর ইহরাম বেঁধে হজ অবধারিত করে নাই, সে সময় কোনো অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহ করবে না এবং কোন প্রকার ঝগড়াঝাটি করবে না। দুঃখজনক হলেও সত্য, দেখা যায় হাদিস শব্দের ভিতরে বিভিন্ন ঝগড়া ফাসাদের খবর আমাদের কানে আসে। রুমে বৈশা গীবত শিকায়েতের চর্চা এগুলি চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন হজের ইহরাম বেঁধেছো, এখন তোমার জন্য জিদাল করা, ঝগড়া করা তোমার জন্য হারাম। রফাস, অশ্লীল কথাবার্তা বলা তোমার জন্য হারাম। অন্যায় কোনো কাজ করা তোমার জন্য হারাম। ফাসিকি কোনো কাজ করা তোমার জন্য হারাম। তোমার নখ কাটা হারাম, চুল কাটা হারাম, এমনকি মাথার উকুন পর্যন্ত মারা হারাম। এখন তুমি যেন মৃত্যু পথের যাত্রী, তুমি যেন কবরে শুয়ে আছো। শুধু পার্থক্য এইটা, হারাম কাজগুলি বাদে হালাল গুলি করতে পারা যায়, মৃত্যু ব্যক্তি তো কোনোটাই করতে পারে না। আল্লাহ বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, কোন প্রকার অশ্লীল কথাবার্তা, কোন পাপ, কোন কিছু, এগুলি কোনো কিছুই করা যাবে না। গীবত শিকায়ত করা যাবে না, নজরের খেয়ানত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এগুলি কোনো কিছু করা যাবে না যখন তুমি ইহরাম বেঁধে নিজের উপরে হজ অবধারিত করে নিয়েছো। ইহরাম বাঁধা অবস্থায় সুগন্ধি বা আতর মাখা যাবে না। বাইতুল্লাহ গিয়া আতর কিনে আতর মাখা শুরু করে মাসালার খবর নাই।